মাংস খাওয়িয়েছে, পাবলিক একটা হাড় কুকুরকে দিলে কখন দিয়েছে? যখন নিজের মাড়িতে আর ওই হাড়টা চাবানোর ক্ষমতা নেই তখনই ফেলে দিয়েছে। কুকুর ওই ফালায় দেওয়া হাড়কে, কুকুর এই ফালায় দেওয়া হাড়কে দূরে গিয়ে বলে, মালিক তুমি আমাকে ফিরনি ছেড়ে দাও না, এটাতে কি হয়েছে? তুমি আমাকে ডিনার ছেড়ে দাও না, এটাতে কি হয়েছে? ও মালিক, তুমি অন্তত একটা হাড় আমাকে দিলে, আমি এই হাড়টা খেলাম, তোমার বাড়ি পাহারা দেব, তোমার বাড়িতে কোনো শত্রু, তোমার কোনো বন্ধু আসলে তোমাকে স্মরণ করিয়ে দেব, জাগিয়ে দেব। একটা ফালায় দেওয়া হাড়কে কুকুর সারা রাত মালিকের বাড়িতে ডিউটি করে, মালিকের সঙ্গে নেমোখারামি করে না। আর আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর, আল্লাহর জমিনে বিচরণ করার পর, আল্লাহর অক্সিজেন নেওয়ার পর আল্লাহর গোলামি জীবনের সকল ক্ষেত্রে করে না যারা, কুকুরের চাইতেও নিকৃষ্ট, জোরে বলেন তারা। জীবনের সকল ক্ষেত্রে জোরে বলেন গোলামি হবে কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের সবকিছু জোরে বলে তো হবে কার জন্য? সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাগুলি মানুষের মাঝে বলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযু ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর গোলামি করো। ইযু ক্বালা লাহুম আখুহুম, আমি তোমাদের ভাই সালেহ, আমি দাওয়াত দিচ্ছি তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে কোনো প্রতিদান আমি তোমাদের কাছ থেকে চাই না। এই যে আমরা ওয়াজ করতে এসেছি, আমরা ওয়াজ শেষে আমাদের কিছু টাকা পয়সা বাড়িওয়ালা দেবে কি দেবে না? দেবে তো? দিতে তো হবেই, কারণ আমি অন্ধ মানুষ। এমনিতেই আমার কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নেই, তারপরেও আবার একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার দুইটা পা ভেঙে গেছে, এখন আমি স্বাভাবিকভাবে আর হাঁটতেও পারি না। এই যে সাদিক ভাই সহ বেশ কিছু লোক আমার হাসপাতালে দেখতে গিয়েছিল, আমি যত দ্রুত সুস্থ হলাম, আল্লাহর কসম করে বলি এত দ্রুত মনে হয় দুই পা ভাঙার পরে আল্লাহ কাউকে সুস্থ করেনি যত দ্রুত আমাকে সুস্থ করেছেন। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে আমার বাপ তো তেমন কিছু জমি জায়গাও রেখে যায়নি যে যেটা বিক্রি করবো দাওয়াত দেব, কিন্তু নবীদের জন্য কোন প্রকার টাকা পয়সা ছাড়াই নবীদেরকে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন। আমাদের যদি টাকা পয়সা ছাড়া যদি দিনের পর দিন ওয়াজ করি, ওই সিলেটে যাই, খুলনায় যাই, তাহলে বাড়িতে জমি বলতে আর কিছুই থাকবে না। বউ সালাম দিয়ে বলবে, হুজুর তুমি তোমার ওয়াজ নিয়ে থাকো, আমি গেলাম। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদের তো টাকা পয়সা লাগবে, কিন্তু নবীরা দিনের পর দিন দাওয়াত দিয়েছে, তারা মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেনি। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না। প্রতিদান যা আমি নিব তা আমি আমার আল্লাহর কাছ থেকে নিব। এরপরে তিনি কি বললেন, আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার দেশের লোক, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও আমার দেশের লোক, তোমরা কি মনে করছো এই যে আরাম আয়েশ যা তোমরা ভোগ করছো এটাকে চিরদিনই করবে? তোমাদেরকে আল্লাহর কাছে যাওয়া লাগবে না। না না না, তোমাদের প্রত্যেককেই যিনি ডাক দিয়ে নিবেন, জোরে বলেন তিনি কে? আজ যারা ক্ষমতার ব্যাপার দেখাচ্ছ, আজ যারা না আসতেই বড় হইচই করছ, তারাও একটুবার ভেবে দেখো, ও কারণে ইসলামের সঙ্গে শত্রুতা করো না। এক সময় আমরাও তো তোমাদের ভাই ছিলাম, এক সময় তোমরা ওয়াজে যেতে, আমরা ওয়াজ করতাম, তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে
কানে কানে এসে বলছে, হুজুর ঠিকই বলেছেন, এরকম করেই দেবেন। আর আজকে আমরা যখন সেই কথাগুলি আবার বলার শুরু করেছি, এখন তোমরা আবার পুরনো মাল নতুন প্যাকেটে আমদানি করে আমাদের দিকে বলছো। পুরনো মাল নতুন করে আমদানি করার অর্থ হচ্ছে রাজাকারের ট্যাবলেট। এক গ্রুপ রাজাকার বলে মুখে গিয়াজা তুলে পলিয়ে চলে গেছে। একটু ভেবে দেখো ওরা তো গেছে, তোমাদের অবস্থা কি হবে? ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চলো মোদের কাবার সীমানা, যে পথে চলে পাইনি তোমার সে পথগামী করোনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। মরা কি লাগবে না? জোরে বলেন মরা কি লাগবে না? আরেকটু জোরে বলেন মরা কি লাগবে না? এক লোকের বাড়িতে একটা গাধা ছিল আর একটা খাসি ছিল। লোকটা খাসিকে খুব যত্ন করে আদর করত, আর বাড়িতে প্রবেশ করার আগে গাধাকে বাম পা দিয়ে লাঠি মারত, বাড়ি থেকে যাওয়ার সময় ডাইন কান টান দিয়ে চলে যেত। একদিন ছাগলে আর গাধাই সুখের দুঃখের গল্প করছে। ছাগল বলছে, আরে গাধা তুই তো আসলেই গাধা। তো বলছে, আবার বললেও গাধা না বললো গাধা, এই বলে তো লাভটা হয় কি? বলে দেখ, একই বাড়িতে থাকি, একই মালিকের বাড়িতে দুইজন আছি, মালিক আমার কত ভালোবাসে, কত আদর করে, কত যত্ন করে, আর তুই বেটা গাধা, তোর আসার সময় মালিক বাম পা দিয়ে লাথি মারে, যাওয়ার সময় ডাইন কান টেনে চলে যায়। দেখেছিস কত বৈষম্য। গাধা বলছে, ছাগল তুই যা বলেছিস সব ঠিক আছে, তবে তোর এত আদর বাড়িছে কেন তা কি তুই জানিস? কয় না, তা তো জানি না। কয় কুরবানি চা দুটো স্যার কয়দিন পর তো জবই করবে। এত আদর খয়ো না, এত 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 লাপিও না, কারণ 2024-এর পরে সময়গুলি খুব খারাপ। আগামী দিন ইসলামের দিন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেই দিন আমরা বিশ্বাস করি অত্যন্ত নিকটে। তার মানে টের পাচ্ছেন তো, দেশের ছাত্র সমাজ যেভাবে শুরু করেছে, আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ভদ্রচিত কায়দায় ওদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই কাফের নেতারা বলল, ওয়াকালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, কাফের নেতারা বলল, সালেহ তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও, ঈমানদারদেরকে বলল, তোমরা কি সালেহকে বিশ্বাস করো নাকি? ঈমানদারেরা বলল, সালেহ যা বলেছেন সালের প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি। কাফের নেতারা বলল, ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু ইন্না ওয়াকালাল মালাউল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী কাফিরুন। কাফেররা বলল, সালেহ যা বলে আমরা ওর প্রত্যেকটা কথাকে অস্বীকার করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, সালের পক্ষে কিছু কিছু লোক বাড়তে শুরু করলো।
ইসলাম কবুল করতে শুরু করে দিল। স্থানীয় 9 নেতা মিলে চিন্তা করলো, এই মোল্লা যদি কালেমার দাওয়াত দেয়, এই সালে যদি কালেমার দাওয়াত দেয়, তাহলে আমাদের লোক আর হয়তো থাকবে না। একদিন হয়তো আমাদের সিয়ার চলে যাবে। সিয়ার যাওয়ার ভয়তে 9 নেতা মিলে মিটিং শুরু করে দিল। জোরে বলেন কয় নেতা? আর একটু জোরে বলেন কয় নেতা? এখনো ইসলাম ঠেকাবার জন্য নেতাদের মিটিং আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? 9 নেতা মিলে পাহাড়ের পাদদেশে বসে মিটিং করতেছে। ওই রাস্তা দিয়ে সালেহ আলাইহিস সালাতু সালাম কালেমার দাওয়াত দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। 9 নেতা মিলে মিটিং করছে। 9 নেতার ভিতরে এক নেতা জুনদা বিনতে আমর দাঁড়িয়ে গেল। সালেহকে বলছে, সালেহ, আমরা তো তোমাকে খুব ভালো মানুষ মনে করতাম। তোমার মতো এত সুন্দর একটা ছেলে বাপ তাদের ধর্ম পরিত্যাগ করে কি করে তুমি অন্য ধর্মের দাওয়াত দাও? ও সালেহ, আমি তোমার প্রতি ঈমান আনবো, শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? জোরসে বলুন, আরো জোরে, তালে তালে আর একবার। তোমার উপরে আমরা ঈমান আনবো, তুমি যদি এই যে বিশাল পাহাড় দেখতেছ, এই পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী উট যদি বের করে দেখাতে পারো, আর ওই উটটা শুধু বের হলে হবে না, ওই উটটা বাইরে আসবে। উটটা বাইরে আসার পর একটা বাচ্চা প্রসব করবে। এইটা যদি তুমি দেখাতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আর এক নেতা বলল, বলো ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। আরে ও তো নবী না, ও জাদুকার। জোরে বলেন ওটা কি কার? আরেকটু জোরে বলেন কি কার? আজও সেই কারে কারে একটা মিল রয়েছে। অতীতে কালেমার দাওয়াত দিলে বলতো জাদুকার, এখন কালেমার দাওয়াত দিলে কয় নাজাকার। তাতে বয়স পুজে পুজুক, না পুজে না পুজুক। আস্তে করে কথা বলেন। সালেহ আলাইহিস সালাতু সাল্লামকে বলল জাদুকার। জুনদা বিনতে আমর বলে, চুপ করো, আমি যা বলেছি যদি ও পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করে দেখাতে পারে, আমরা ওর আল্লাহর প্রতি ঈমান আনবো। 8 নেতা মাথা ঝাঁকালো, এক নেতা মন থেকেই বলল। এবার সালেহ আলাইহিস সালাতু সাল্লাম বললেন, শোনো, আমি যদি এটা দেখাতে পারি, আর এটা দেখার পরে তুমি যদি ঈমান না আনো, তোমাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? সালেহ আলাইহিস সালাতু